করতে পারছি না আল্লাহ। হে আল্লাহ, আমার মায়ের মুখে কবে হাসি ফোটাতে পারবো? আল্লাহ তুমি বলে দাও, বলে দাও। বাবা খুব খিদে পেয়েছে গো। মা, ও মা, আমাকে দুটো কিছু খাইতে দাও তো, খুব খিদে লেগেছে। মা, তুমি এখনো শুনতে পাচ্ছ না? আমার খুব খিদে পেয়েছে, দুটো খাইতে দাও। মা, তোমাকে আমি কতবার ডাকছি, তুমি কি একদম শুনতে পাচ্ছ না নাকি? বলো দিনি, কই দেখি। মা গো, আমি তোমার কাছে আর কোনোদিন খাবার চাইবো না। এই কান ধরে বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আর হ্যাঁ, আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। যতক্ষণ না তোমার জন্য খাবার জোগাড় করতে পারছি আমি, ততক্ষণ আমি এই বাড়িতে ফিরবো না মা। আমি ফিরবো না মা। খোকা, খোকা যাস না, খোকা, খোকা যাস না, খোকা, খোকা যাস না। আমার কোনো খাবারের দরকার নেই বাবা, তুই ফিরে আয় বাবা, আমার বুকে ফিরে। হে আল্লাহ, তুমি আর আমাদের আর কত কষ্ট দেবে আল্লাহ। আমরা যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না আল্লাহ। হে আল্লাহ, আমার মায়ের মুখে কবে হাসি ফোটাতে পারবো? আল্লাহ তুমি বলে দাও, বলে দাও। আম, কত খিদে লেগেছে আমাকে, আমি আমটা খাবো না। আমার মাও তো অনেকদিন না খেয়ে আছে। এই আমটা নিয়ে গিয়ে আমার মাকে দিব, তাহলে মা কত খুশি হবে। আমটা আমার মা খাবে, আমি খাবো না। মা, মা তুমি কোথায় গো? মা উঠো, উঠো। তুই এসেছিস বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। কোথায় ছিলিস তুই? আমি ঠিক চলে এসেছি মা। দেখো, তোমার জন্য একটা আম নিয়ে এসেছি। আরে আম আমরা অনেক দিন পর খাবো গো মা। আম? এ আম তুই কোথায় পেলি বল? কার কাছ থেকে চুরি করে নিয়ে এসেছিস? আরে মা, তুমি টেনশন করো না, এই আমটা আমি গাছের তলায় কুড়িয়ে পেয়েছি। তোর এইসব নাটক একদম বিশ্বাস করি না, নিশ্চয় আমটা চুরি করে এনেছিস তুই। মা তুমি বিশ্বাস করো, আমটা আমি চুরি করে আনিনি। হ্যাঁ, আমি বিশ্বাস করছি এই আম তুই চুরি করিসনি, কিন্তু এই আমের মালিক যতক্ষণ না খাবারের হুকুম দেবে ততক্ষণ আমি আম খাবো না। ঠিক আছে মা, আমটা আমাকে দাও। আরে আমের মালিকের সন্ধান আমি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তোমাকে এই আম খেতে হবে না। আমি আসছি মা। ও দাদা, বলেন। বলছি যে এই আমটা দেখে আপনি বলেন তো আমের মালিক কেডা? হাট পাগল নাকি? এই আম দেখি কখনো আমের মালিককে বলা যায়? চল এখান থেকে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, সবাই ভালো করে শুনবেন। আমাদের গ্রামের প্রধান সাহেবের একমাত্র মেয়ের বিয়ের জন্য ভালো পাত্র চাই। আপনাদের মধ্যে যদি কেউ ভালো পাত্র থেকে থাকেন, অবশ্যই আজ সন্ধ্যার সময় প্রধান সাহেবের বাড়িতে গিয়ে যোগাযোগ করিবেন। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, সবাই ভালো করে শুনবেন। আমাদের গ্রামের প্রধান সাহেবের একমাত্র মেয়ের প্রধান সাহেবের মেয়ের বিয়ে হচ্ছে? তাহলে আমি এক কাজ করি, এই আমডালি আমি প্রধানের বাড়িতে যাই। প্রধানকে এই আমটা দেখালে প্রধান ঠিক বলে দিতে পারবে যে আমের মালিক কেডা। আমি এক্ষুনি প্রধানের কাছে যাই। এই যে এটা আমার মেয়ে, চোখে দেখতে পাই না, অন্ধ। তোমরা কি এমন কেউ আছো আমার মেয়েকে বিবাহ করবে? প্রধানের মেয়ে কানা রে, একে বিয়ে করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, এই অন্ধ মেয়েকে বিয়ে করা যাবে না। দরকার হলে আইবুড়ো থাকবো, ও মেয়েকে বিয়ে করা যাবে না।
আজ আমার মেয়ে কানা বলে সবাই পালিয়ে গেল, তবে কি পশ্চিমবাংলায় এমন কোনো ছেলে নাই আমার কানা মেয়েকে বিয়ে করবে? প্রধান সাহেব, ও প্রধান সাহেব। হ্যাঁ বাবা বলো। বলছি প্রধান সাহেব, আপনি কি বলতে পারবেন যে এই আমটার মালিক কেডা? এ আমের মালিক জেনে তুমি কি করবে? প্রধান সাহেব, আমি আর আমার মা অনেক দিন না খেয়ে আছি, তো এই আমটা আমি গাছের তলায় কুড়িয়ে পেয়েছি। আর আমার মা বলেছে এই আমের মালিককে যতক্ষণ না আমি খুঁজে পাবো ততক্ষণ এই আমটা আমার মা খাবে না। এই ছেলেটা তো খুব সৎ ছেলে, এই ছেলেটাই আমার মেয়ের উপযুক্ত পাত্র হবে। হ্যাঁ বলতে পারি, তবে একটা শর্ত আছে। হ্যাঁ প্রধান সাহেব, আমার মায়ের জন্য আপনার সব শর্ত মানতে রাজি আছি। শর্ত আমার একটাই, আমার এই মেয়েকে বিয়ে করতে হবে, কিন্তু আমার মেয়ে চোখে দেখতে পায় না। কি? প্রধানের মেয়ে কানা হোক আর যাই হোক, আমি যদি প্রধানের কানা মেয়েকে বিয়ে করি তাহলে আমার মা এই আমটা খেতে পারে। হ্যাঁ প্রধান সাহেব, আপনার ওই কানা মেয়েকে বিয়ে করতে আমি রাজি আছি, শুধু আমার মায়ের জন্য। ভেরি গুড, তোমার কথা শুনে আমি খুবই খুশি হলাম। তোমার সাথে আজকে আমার মেয়ের বিয়ে হবে। চল মা, কই রে তোরা, সব রেডি হ। একমাত্র সন্তান নিজের মা বাবাকে খুশি রাখার জন্য নিজের স্বপ্নটাকে বিসর্জন দিয়ে দেয়। আপনাদের মাঝে যদি আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।